নমস্কার, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন কিছু তথ্য নিয়ে। আমরা যে পার্ট অফ স্পিচের যে সিরিজটি ছিল সেটা চালিয়েছিলাম এবং এখন সেটি কন্টিনিউ চলে থাকবে। আমি তোমাদেরকে পার্ট অফ স্পিচের যে নাউনের যে যতগুলো নিয়ম আছে সেটি সম্পূর্ণভাবে কমপ্লিট করে দিয়েছি। তার সাথে সাথে তোমাদেরকে এক্সাম্পলও করে দিয়ে দিচ্ছি, যাতে তোমরা যেগুলি করেছো বা শিখেছো তোমরা করতে পারছো কি না সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তাই আজকে আমি আবার তোমাদের সামনে চলে এসেছি। আমরা আজকে আলোচনা করব যে পার্ট অফ স্পিচের প্রোনাউন। আমরা কিন্তু প্রোনাউনের যে ইন্ট্রোডিউস ক্লাস সেটা সম্পূর্ণভাবে কমপ্লিট করে নিয়েছি। তাই আজকে আমি তোমাদের সাথে আবার যে পার্ট অফ স্পিচের যে প্রোনাউন আছে সেটির রুল 1 নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আলোচনা করার জন্য। আশা করা যাক তোমাদের অবশ্যই ক্লাসটি ভালো লাগবে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে, বেশি কথা না বলে আমরা ক্লাসে ফিরি। এবার দেখো যে তোমরা অবশ্যই দেখতে পারছো যে লেখানো আছে রুলস অফ প্রোনাউন, তার মধ্যে রুলস 1। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে ইংরেজিটা পড়ে শোনাবো এবং সেটিকে খুব ভালোভাবে বাংলাতে ব্যাখ্যা করে দেব, যাতে তোমাদের কোনো ধরনের সমস্যা না থাকে। আশা করা যাক তোমরা অবশ্যই ভালো করেই বুঝতে পারবে। তোমরা শুধু পাশে থেকো। ঠিক আছে, ক্লাসটি শুরু করি। কি বলে দেখো, রুল 1 কি বলে যে when the subject of the verb is the receiver of the action is said to be reflected. Such verbs are used reflexively. ঠিক আছে, একটা খুবই সুন্দর একটা আমাদেরকে রুলস দিয়ে দিয়েছে। এই ইংরেজিটা পড়লে তোমরা কিছু বুঝতে পারবে না, সেই জন্য আমি তোমাদেরকে খুব ভালো করে বাংলাতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে কি বলে, তার আগে আমাদের যে রিফ্লেক্সিভ প্রোনাউন যেটি করেছি সেটি আমাদেরকে মনে রাখতে হবে। কি বলে ভালো করে শোনো। আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনে কি পড়েছি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, ভালো করে আশা করা যাক তোমরা দেখতে পাচ্ছো কি বললাম আমি। সাবজেক্টের একটা জায়গা থাকে, একটা অবজেক্টের জায়গা থাকে। আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনে কি শিখেছি যে সাবজেক্টে যে কর্তা থাকবে বা সাবজেক্টে যে প্রোনাউনটি থাকবে তার রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্টে অবশ্যই ব্যবহার হবে, তাহলে সেটিকে আমরা রিফ্লেক্সিভ বলতে পারবো। যেমন যদি হি থাকে তার রিফ্লেক্সিভ কি হয়ে যাবে, হিম সেলফ, হিম সেলফ। সেম টু সেম যদি থাকে ইউ, তাহলে আমরা কি শিখেছি, এর রিফ্লেক্সিভ কি হয়ে যাবে, ইয়োর সেলফ, ইয়োর সেলফ। ঠিক আছে, এটা আমরা অবশ্যই ক্লাসে করেছি। এখানে রুলস কি বলে দেখো যে হোয়েন দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব, যখন ভার্বের যে কর্তাটি থাকবে, রিসিভ অফ দ্য অ্যাকশন, সেটি কী নেবে, কাজ নেবে। আর কি বলে, দ্য অ্যাকশন ইজ সেড টু রিফ্লেক্টেড, যে ভার্বটি থাকবে সেটি কি রিফ্লেক্টিভ দিয়ে বা রিফ্লেক্টেড বোঝাবে। সাচ ভার্ব আর ইউজ রিফ্লেক্টিভ। কি বলে এবার ভালো করে বোঝো তোমরা, পারলে এটা ভালো করে বাংলায় লিখে রাখবে। যে নির্দিষ্ট যতগুলো ভার্ব দেওয়া আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যাকুয়েট, অ্যাবসেন্ট, এভেইল, এই যে ভার্বগুলো দেওয়া আছে মোটা কালি দিয়ে, এই ভার্বের যদি সেন্টেন্সের ভার্বে আমরা কি জানি যে সেন্টেন্সের যে ভার্বের স্থানে এগুলো যদি থাকে, যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো যদি ভার্বের স্থানে থাকে, তাহলে যে সাবজেক্টটি থাকবে তার রিফ্লেক্সিভ অবশ্যই অবজেক্টের জায়গায় বসবে। আমি কি বললাম বুঝতে পেরেছো কি না? আমি আরেকবার বলছি, তোমরা ভালো করে শুনে রাখো কি বললাম আমি। এই রুল 1 বলে যে সাবজেক্টটির জায়গায় যে প্রোনাউনটি থাকবে, সাবজেক্টের জায়গায় যে প্রোনাউনটি থাকবে, যেমন হি আছে, আর এই যে ভার্বের চার্টগুলো দেখতে পাচ্ছি এগুলোর মধ্যে যে কোনো যদি একটা ভার্ব
ভার্বের জায়গায় বসে, তাহলে যে সাবজেক্টটি থাকবে তার অবশ্যই অবজেক্টের জায়গায় কি রিফ্লেক্সিভ প্রোনাউনটি ব্যবহার হবে। বুঝতে পেরেছো? যেটা বললাম এটা ভালো করে খাতায় লিখে রাখো। যদি বুঝতে না পারো তাহলে আমি বলবো তোমরা আবার প্রথম থেকে দেখো, আশা করা যাক বুঝতে পেরে যাবে। ঠিক আছে? আমি কি বললাম, যে ভার্বগুলি আছে এই ভার্বগুলি যদি সেন্টেন্সের ভার্বের স্থানে বসে, যে সাবজেক্টটি থাকবে তার রিফ্লেক্সিভ অবশ্যই অবজেক্টের স্থানে বসবে। ঠিক আছে? এবার যেটা বললাম এটি আরেকটু ভালো করে আরেকটু ব্যাখ্যার সাথে বুঝতে পারবো না আমরা, যখন আমরা যে এক্সাম্পলগুলো দেখতে পাচ্ছি এগুলো যদি আমরা সম্পূর্ণভাবে করে নিই। তাহলে আমি আবার বলছি, ভালো করে দেখো, বুঝতে না পারলে আবার পুনরায় দেখার চেষ্টা করো, বুঝতে পেরে যাবে। কি বলছে এক্সাম্পলটা দেখো, যে ইউ শুড অ্যাভেল ইয়োরসেলফ অফ এভরি চেঞ্জ ইন লাইফ। কি বলছে দেখো, যে সাবজেক্টের জায়গায় কি আছে দেখো, ইউ আছে। কি আছে? ইউ আছে। সাবজেক্টের জায়গায় ইউ আছে, ভার্বের জায়গায় অ্যাভেল আছে। আমরা দেখো চারটে মোটা কালিতে দেখতে পাচ্ছ যে অ্যাভেল ভার্বটি আছে। আমরা কি বললাম, যে এইগুলো ভার্বের মধ্যে যে কোনো একটা ভার্ব যদি ভার্বের জায়গায় বসে, তাহলে অবজেক্ট জায়গায় কি বসবে? রিফ্লেক্সিভ ওয়ার্ডটি বসবে। যেমন ইউ রিফ্লেক্সিভ কি? ইয়োর সেলফ। ইউর রিফ্লেক্সিভ কি? ইয়োর সেলফ। সেক্ষেত্রে এই সেন্টেন্সটি কি ঠিক আছে, সেই জন্য শেষে লেখা আছে দেখো কারেক্ট। সেই জন্য শেষে কি লেখা আছে? কারেক্ট। বুঝতে পেরেছো? ঠিক আছে। তারপরে নেক্সট এক্সাম্পলটি দেখে নিই, কী বলছে দেখো, দে এনজয়েড দ্য পিকচার লাস্ট ইভিনিং। দে এনজয় দ্য পিকচার লাস্ট ইভিনিং। এখানে দেখো এই সেন্টেন্সটাও কি আছে? ঠিক আছে। এই সেন্টেন্সটাও কি আছে? ঠিক আছে। এবার আমি কি বলছি তোমাদেরকে, এবার ভালো করে বুঝে রাখো, যে যদি কোনো সেন্টেন্সে, যেমন এই ভার্বগুলো যখন এনজয় লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ, এনজয় ভার্বটি দেওয়া আছে, আর এখানে সেন্টেন্সটি তো এনজয় বসানো আছে। সেখানে এনজয় বসানো আছে, তার সাথে ভার্ব অবজেক্ট নিয়ে নিয়েছে প্রথম থেকেই দ্য পিকচার। অবজেক্ট কী করেছে? প্রথম থেকেই নিয়ে নিয়েছে দ্য পিকচার। সেক্ষেত্রে সেন্টেন্সটি ঠিক আছে। সেক্ষেত্রে সেন্টেন্সটি কী আছে? ঠিক আছে। যদি তার সাথে তার পাশে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন দে এনজয়েড ডিউরিং সামার ভ্যাকেশন। দে এনজয় ডিউরিং সামার ভ্যাকেশন। সেক্ষেত্রে দ্বিতীয় যে এক্সাম্পলটি আছে সেটি আবার ভুল আছে। কেন? উপরের এক্সাম্পলটি কেন ঠিক আছে আর নিচের এক্সাম্পলটি কেন ভুল আছে, ভালো করে দেখে রাখো। দে এনজয় দ্য পিকচার, দেখো এখানে আগে থেকেই অবজেক্টের জায়গায় একটি অবজেক্ট বসে আছে, সেক্ষেত্রে বাক্যটি ঠিক আছে। কিন্তু এখানে যে দে এনজয়েড, এখানে যে আছে সেন্টেন্স, এখানে কিন্তু অবজেক্ট নেই। ডিউরিং সামার ভ্যাকেশন এটা হচ্ছে টাইম। ডিউরিং সামার ভ্যাকেশন এটা হচ্ছে টাইম। সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট নেই। সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, যেটি এনজয় আছে তারপরে আমাদেরকে কি বসাতে হবে? দের রিফ্লেক্সিভ প্রোনাউন কী হয়? দেমসেলফ। ওই জন্য এখানে কি বলা আছে দেখো, তোমরা আশা করি দেখতে পাচ্ছ মনে হয়, দাঁড়াও, দেখতে পাচ্ছ কী লেখা আছে দেখো, প্লেস দেমসেলফ আফটার এনজয়েড। কী বলছে? দেখতে পাচ্ছ মনে হয়, যে কি বলছে, প্লেস দেমসেলফ আফটার এনজয়েড। তার মানে কি বলছে? এনজয়ের পরে কি বসাতে বলছে আমাদেরকে? দেমসেলফ। কারণ দেখো এখানে অবজেক্ট বসানো নেই, কিন্তু উপরে যেটি বাক্যটি আছে দে এনজয় দ্য পিকচার, এখানে অবজেক্ট বসানো ছিল, সেই জন্য আর রিফ্লেক্সিভ নেবে না। যদি বসানো না থাকে সেক্ষেত্রে নেবে। ওই জন্য উপরের যে বাক্যটি আছে সেটি ঠিক আছে, কিন্তু নিজের যেটি আছে সেটি এখানে কি বলছে, যে এনজয়ের পরে কি বসাতে হবে? দেমসেলফ বসাতে হবে। ক্লিয়ার হয়েছে? আশা করা যায় ভালো করে দেখো বুঝতে পারবে। 4 নম্বর এক্সাম্পলটা আবার আলোচনা করে নিই। কী বলছে দেখো, হি হি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কী লেখা আছে, যে হি রিজাইন্ড হিমসেলফ টু হিজ ফেলিয়ার। হি রিজাইন্ড হিমসেলফ টু হিজ ফেলিয়ার। এখানে আবার কি রিজাইন কথাটি আছে, তাহলে ভার্বে দেখো রিজাইন আছে, রিজাইন। সেক্ষেত্রে কি, যদি অবজেক্ট বসে তাহলে রিফ্লেক্সিভ অবজেক্ট নেবে, যদি দেওয়া থাকে আগে থেকেই তাহলে আলাদা হতে পারে। যদি কোনো কিছু না অবজেক্টের জায়গায় কোনো কিছু যদি না বসে, তাহলে অবশ্যই কি প্রিপোজিশনটি নেবে? রিফ্লেক্সিভ প্রিপোজিশনটি নেবে, যেমন প্রোনাউনটি নেবে। যেমন এখানে হি আছে, হিয়ের রিফ্লেক্সিভ প্রোনাউন কি হচ্ছে? হিমসেলফ। ওই জন্য এই বাক্যটি আবার কি আছে? ঠিক আছে। সেই জন্য এখানে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ কারেক্ট। সেখানে দেখতে পাচ্ছ তোমরা কি লেখা আছে? কারেক্ট লেখা আছে। ঠিক আছে। হি রিজাইন্ড হিমসেলফ
টু হিজ ফেলিয়ার। এখানে সাবজেক্টের জায়গায় হি আছে, তার রিফ্লেক্সিভ হচ্ছে হিমসেলফ, অবজেক্টের জায়গায় বসে আছে আগে থেকেই, সেক্ষেত্রে এই বাক্যটি কী আছে, ঠিক আছে। বুঝতে পেরেছ? এবার কি বলছে তারপরে 5 নম্বর এক্সাম্পলটা, দ্য ফর্মার ডিএম অ্যাকুইটেড, দ্য ফর্মার ডিএম অ্যাকুইটেড ভেরি এফিসিয়েন্টলি। ঠিক আছে, দেখো এখানে কি অ্যাকুয়েটেড আছে, আর অ্যাকুয়েটেড এখানে বসানো ছিল, এর ভার্বটি আছে, এরপরে কি অবজেক্ট নাই, ভেরি এফেক্টেড এটা কিন্তু অবজেক্ট না। ঠিক আছে, তাহলে এরপরে কি অবজেক্ট নেবে, কি আছে, এটা হচ্ছে কোনো একজন ব্যক্তির নাম, কোনো একজন ব্যক্তির নাম, তাহলে ব্যক্তির নাম যদি হয় তাহলে আমরা কি হি দিয়ে পরিচয় দেবো, আর হির জন্য কি রিফ্লেক্সিভ প্রোনাউন নেবে, হিমসেলফ। ওই জন্য আমাদেরকে কী বলতে বলেছে যে অ্যাকুয়েটেডের পরে আমাদেরকে কী বসাতে হবে, হিমসেলফ। যেমন আমরা হি দিয়ে পরিচয় দিই, সেই জন্য হিয়ের রিফ্লেক্সিভ প্রোনাউন কী হবে, হিমসেলফ। ওই জন্য দ্য ফর্মার ডিএম অ্যাকুয়েটেড পরে কী বসবে, হিমসেলফ বসবে। তাহলে এই বাক্যটি ঠিক হয়ে যাবে। আশা করা যাক তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই পুনরায় দেখার চেষ্টা করো। আরেকটা লাস্ট এক্সাম্পল দিয়ে দিয়েছে, কী বলছে দেখাও, হি ওয়াজ ডিটারমাইন্ড টু অ্যাভেঞ্জ দ্য ডেথ অফ হিজ ওয়াইফ। ঠিক আছে, এই বাক্যটি আবার কী আছে, ঠিক আছে। কেন ঠিক আছে দেখো, এখানে মেন ভার্ব আছে ডিটারমাইন্ড, কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিটারমাইন্ড ভার্বটি নেই। তার মানে ডিটারমাইন্ড ভার্বটি যে থাকলে তার মানে কী নেবে না, তাহলে যে রিফ্লেক্সিভ প্রোনাউন আছে সেটা নেবে না। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে রেভেঞ্জ কথাটি আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে রেভেঞ্জ কথাটি তো রিফ্লেক্সিভ প্রোনাউন নেয়, কিন্তু তোমরা এখানে দেখতে পারবে যে রেভেঞ্জ কথাটি কিন্তু মেন ভার্ব স্থানে বসে নেই। এখানে কোথায় আছে, এখানে কিসে ইনফিনিটিভে বসে আছে, মানে নন ফাইনাল ভার্বের জায়গায় বসে আছে। তাহলে নন ফাইনাল ভার্বের জায়গায় বসলে নেবে না। যদি মেন ভার্ব হয়, যেমন ডিটারমাইন্ড আছে, ডিটারমাইন্ড ভার্ব থাকলে নেবে না। যদি ডিটারমাইন্ডের জায়গায় যদি রেভেঞ্জ থাকতো তাহলে আমাদেরকে এখানে কী নিত, যে রিফ্লেক্সিভ প্রোনাউন নিত। ঠিক আছে, আশা করা যাক তোমরা সবাই ভালো করে বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তোমরা পুনরায় দেখার চেষ্টা করো, আশা করা যাক তোমরা ভালো করে বুঝতে পেরে যাবে।